পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সংঘাতের মাত্রা দিন দিন চড়ছে। রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী ছাড়াই 2 দফায় ভোট করানোর সিদ্ধান্তে অনড়। নিজেদের এই অবস্থানের কথা শনিবার কমিশনকে চিঠি লিখে জানায় রাজ্য সরকার। সূত্রের খবর, রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সোম বা মঙ্গলবার আদালতের দ্বারস্থ হচ্ছে কমিশন। এই চাপানুতরের মধ্যে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিরোধীরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কটাক্ষ, একটা পঞ্চায়েত ভোট করতেই গলদঘর্ম হয়ে যাচ্ছে সরকার। নির্বাচন ঘিরে সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে যে এইসব বিতর্ক চলছে, কথা কাটাকাটি চলছে, দড়ি টানাটানি চলছে, এসব বন্ধ হওয়া উচিত। 7 বার পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করেছে বামফ্রন্ট সরকার। একটা পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে গলদঘর্ম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? লোকসভা ভোটের আগে পঞ্চায়েত ভোট করতে চাইছে না রাজ্য সরকার। সে কারণেই তারা এখতিয়ার বহির্ভূত কাজ করছে। কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাস মুন্সির। রাজ্য সরকার বোধহয় পঞ্চায়েত নির্বাচনটাই করতে চাইছেন না বিফোর লোকসভা নির্বাচন, সেই জন্যই তারা এখতিয়ারের বাইরে গিয়ে এই কাজগুলো করছে। ভয়ানক অবস্থায় পৌঁছে যাচ্ছে বাংলা, এটা তো সবাই বুঝতে পারছেন। রাজ্য সরকার কেন বুঝতে পারছেন না? অর্থাৎ এগুলো খুব পরিষ্কার যে এগুলো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হচ্ছে যাতে পঞ্চায়েত নির্বাচনটা এই মুহূর্তে না হয়ে আরো পিছোতে থাকে এবং তারপর কোনো মেকানিজম তৈরি হবে। রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চাইলেও কমিশনের সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত মন্ত্রীর দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা খারাপ নয় যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। কিন্তু বিরোধীরা এই যুক্তি মানতে নারাজ। রাজ্য সরকারকে খোঁচা দিয়ে বিজেপির প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনীতে এত ভয় কিসের? যে রাজ্য সরকার মাত্র 2 বছর আগে এত বিরাট জনসমর্থন নিয়ে ক্ষমতা এসছে, তাদের এত ভয় কিসের? প্যারামিলিটারি ফোর্স দিয়ে করুক আর ইন্টারন্যাশনাল ফোর্স দিয়ে করুক, ভয়ের তো কোনো কারণ থাকার কথা না। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত ভোটকে নিয়ে তৈরি হওয়া জটিল পরিস্থিতি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিরোধীরা। সে লক্ষ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে দিন দিন তারা সুর চড়াচ্ছে। সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।